সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়ার উপর দিয়ে বয়ে গেছে এই ফুলজন নদী। করতোয়া ও বাঙালি নদীর সম্মিলিত এই স্রোতধারা একসময় সারা বছরই প্রবহমান থাকত। এখন শুষ্ক মৌসুমে প্রায় মরে যায়, নাব্য হারায় এবং দুই তীরের ভাঙা গড়ায় স্থানীয়দের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলে। কখনো বা শুষ্ক মৌসুমে হয় খরস্রোতা। এর সরাসরি প্রভাব পড়ে উপজেলার প্রায় ৩০ গ্রামে মানুষের উপর। তাদের জীবনমান উন্নয়নে ২০২২ সালে এই নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২৯০ মিটার দীর্ঘ সেই সেতু আজও অধরা। এখানে যদি ব্রিজটা হয় তাহলে আমাদের দুই পাশে প্রায় ২০ থেকে ২৫টা গ্রাম আছে, এদের সুবিধা হবে। উল্লাপাড়া থেকে সরাসরি সিরাজগঞ্জ শহর পর্যন্ত যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমাদের ছেলে মেয়ের পড়ানোর সমস্যা হয়, তারপরে আবাদ বসাতে কৃষকের সমস্যা হয়, কোনো এতে যাওয়া তো সমস্যা, সব বিষয়তে সমস্যা। ফুলজন নদীর উপর দিয়ে সেতু না থাকায় ভোগান্তির শেষ নেই দুই তীরের বাসিন্দাদের। কি কষ্ট জানেন না, পারাপার নদীর পার আবাদ আনতে খুবই কষ্ট হয়। তাই এই ব্রিজটা না হওয়ার কারণে আমরা বেশ কিছু গ্রামের লোক অসুবিধায় আছি। আমরা চাচ্ছি যে আমাদের খুব দ্রুত ব্রিজটা হলে সুবিধা হয় আমাদের। সেতুটির ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছে। অনুমোদন হলেই আবারও কাজ শুরু করা হবে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। অ্যাপ্রুভিংটা হয়ে যাওয়ার পর একবারে ওই জায়গাটা ফিক্স আপ করে আমরা আবার কনফার্মেটরি সয়েল টেস্ট করে সেটা ফিক্স করে তারপরে কাজ শুরু করব। সব জটিলতা কাটিয়ে শীঘ্রই সেতুটির কাজ শুরু হবে এমনটাই আশা করছেন স্থানীয়রা। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।